قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা রিসালাত এবং নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কোনো নবী নাই। তাহলে নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, আল্লাহর রাসূলের পরে আর কোনো নবী নাই, রাসূল আসবে না, রাসূল হবে না। তাহলে আল্লাহর রাসূলই শেষ নবী, আল্লাহর রাসূলই শেষ রাসূল। আল্লাহর রাসূলের পরে আর কেউ রাসূল হতে পারবে না, আল্লাহর রাসূলের পরে আর কেউ নবী হতে পারবে না। যদি এই নবুয়তের চাদর নিয়ে টানাটানি কেউ করে, তাহলে আমাদের করণীয় হইল বুকের তাজা রক্ত দিয়া ঢেলে দিয়ে হলেও ওই নবী ভণ্ড নবীর বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে, কি হবে না জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন এই নবীর ব্যাপারে, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই শেষ নবীর পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর রাসূলও বলেছেন নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। যদি এরপরে কেউ নবী দাবি করে সেইটা কোনো আসল নবী নয়, সেটা হলো ভণ্ড নবী। ভণ্ড নবীর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী সহ তার অনুসারী যারা আছে সবাই কাফের। কাফের এই কাদিয়ানী সম্প্রদায় কাফের। এদেরকে যারা কাফের মনে না করবে তারাও কাফের। এদেরকে যারা কাফের বলতে চুপ করে বসে থাকবে, কাফের বলবে না, এরাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানী বলে কয় আমি হলো জিল্লি নবী। জিল্লি নবী মানে কয় দুনিয়াতে একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছে মক্কায়, আর ওই নবী এই একবার মরে তার কাজ কিছু বাকি রেখে গিয়েছেন। সেই কাজগুলো করার জন্য আমাকে কাদিয়ানেতে আবার নবী হিসেবে পাঠাইছেন আল্লাহ তাআলা। কথা বুঝেন নাই? একজনেই আমাদের নবী কিছু কাজ অসম্পূর্ণ রেখে চলে গেছেন, এই জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে আবার দ্বিতীয়বার নবী হিসেবে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন ওই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দিনকে তোমাদের উপর পরিপূর্ণ করে দেওয়া হইল। পরিপূর্ণ মানে এমন একটা জিনিস সেটা পরিপূর্ণ হয়ে গেছে, এইটার ভিতরে কোনো কিছু ঢুকানো যাবে না। এমন একটা জিনিস যেটা পরিপূর্ণ হয়ে গেছে ওইটার থেকে কিছু বেরও করা যাবে না। তাহলে পরিপূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়েছে। আর গোলাম আহমদ কাদিয়ানী বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে অসম্পূর্ণ রেখে গেছেন। তাহলে ওর ঈমান আছে না নাই? ও কাফের। কাফের কাফের। ও কি কাফের না মুসলমান? বলেন কাফের। কাদিয়ানী কাফের। কাদিয়ানী কাফের। কাফের কাদিয়ানী কাফের। কাফের 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 কাদিয়ানী কাফের। কয় হুজুর কাদিয়ানীর বিরুদ্ধে লাগছেন কেন? লাগছে কেন শোনেন। লাগার কারণ হইল যদি কোনো ব্যক্তি একটা বোতলের ভিতর মধু ঢুকাইয়া বোতলের গায়ের উপর মধু লিখে রাখে, তাহলে এই বোতলের থেকে কেউ ধোঁকাও খাবে না, ভালোভাবে সে মধুও খেতে পারবে। আর যদি কোনো ব্যক্তি মধু এই একটা বোতল খালি বোতলে বিষ ঢুকাইয়া উপরে লিখে রাখে মধু, তাহলে এই বোতল থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কাদিয়ানীরা মুসলমান দাবি করে, আসলে তারা মুসলমান না। মুসলমান না হওয়ার কারণে আমরা তাদের থেকে ধোঁকা খাবো। এই ধোঁকাটা কিরকম হবে? এক নম্বর ধোঁকা, কাদিয়ানীরা বাংলাদেশের ভিতর বিভিন্ন জায়গায় তাদের উপাসনালয় বানাইছে। মসজিদ না, উপাসনালয়। এখন তাদের নাম তো মসজিদ দেওয়া। যদি তাদের মসজিদের নামধারী মসজিদের ভিতর তাদের নাম দেওয়া মসজিদে আমরা নামাজ পড়তে যাই, তাহলে আমাদের নামাজগুলা নষ্ট হয়ে যাবে, হবে না। দুই নাম্বার, যদি কাদিয়ানী সম্প্রদায়ের কোন লোক সে আমাদের মতো জুব্বা খাব্বা পাগড়ি লাগাইয়া কোন মসজিদে ইমামতি করে, এই কাদিয়ানী সম্প্রদায়ের লোকের ইমামতি তার পিছনে তার ইমামতি কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। তিন নম্বর সমস্যা, কোন কাদিয়ানী সে কি করবে? কোন মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে, এই কাদিয়ানী কাফের হওয়ার কারণে, মুসলমান মেয়ের সাথে বিবাহ হওয়ার কারণে আজীবন তারা জিনায় ব্যভিচারে লিপ্ত হবে এবং ওই ঘরের থেকে যত সন্তান আসবে ওই সন্তান যার সন্তান হবে।
এই জন্য তাদের ব্যাপারে আমাদের মেসেজ হলো, তোমরা তোমাদের নামের শুরু থেকে মুসলমান কেটে দাও, বাংলাদেশে বসবাস করো, যেমনি ভাবে হিন্দুরা বসবাস করে, যেমনি ভাবে খ্রিস্টানরা বসবাস করে, অমুসলমানরা বসবাস করে, তোমরাও বসবাস করবা, কিন্তু তোমাদের নামের শুরুতে মুসলমান কেটে দাও। কাদিয়ানী সম্প্রদায় তোমাদের নাম হবে, তোমাদের ইবাদতখানার নাম হলে উপাসনালয় হবে, মসজিদের নামে তোমাদের কোনো ইবাদতখানা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হাবিবকে সন্তুষ্ট করে দিবেন। আল্লাহ তাআলার হাবিব কি বলেছেন মনে আছেনি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করবেন। আল্লাহর হাবিব বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে না যাবে, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না। ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন আবার আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেয়, ও আমার হাবিব শোনেন, আমি আপনাকে ছাড়ি নাই, আপনার থেকে চেহারাটাও ঘুরাই নাই। আরে আলাম ইয়াজিদ কায়াতীমান ফাআওয়া, আরে আপনাকে না আমি এতিম পাইছিলাম, আপনাকে না আমি এতিম পেয়েছিলাম। আপনার জন্মের 6 মাস আগে আপনার বাবা ইন্তেকাল করেছেন। বাবা ইন্তেকালের পরে আপনার 6 বছর বয়সে যখন আপনার আম্মা যান আপনার বাবার কবর জিয়ারত করতে আপনাকে নিয়ে আবার মদিনায় যায়। মদিনায় যাওয়ার পরে আপনার বাবার কবরের কাছে গিয়ে আপনার আম্মা জান কান্না শুরু করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কবরের পাশে রেখে আব্দুল্লাহকে ডেকে বলে, ভাষাগুলো এমন ছিল, ও আব্দুল্লাহ, কথা তো ছিল ফিরে আসবা, আর তো আসলা না। আব্দুল্লাহ, এই দেখো তোমার সন্তান কত বড় হয়েছে, তোমার কাছে নিয়ে এসেছি দেখানোর জন্য। মা আমেনা সেখানে কান্না জুড়ে দিলেন। কান্না করতে করতে এমন অবস্থা, কান্না শুরু করে দিলেন, বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের ভিতর উপরে কান্না শুরু করে দিলেন। এই কান্না জড়িত অবস্থায় আবওয়া নামক স্থানে যখন হেঁটে হেঁটে আসতেছিলেন, ওই জায়গায় মা আমেনারও ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হাবিবকে সর্বপ্রথম জন্মের আগেই এতিম বানায়া দিয়েছেন, মা বাবা হারা করে ফেলেছেন। এরপরে আল্লাহ তাআলার হাবিবকে মা হারা করলেন। এমন জনম দুঃখী পিতা হারা মাতা হারা সন্তান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও আমার হাবিব আপনি তো এতিম ছিলেন, আমি আপনাকে ঠিকানা দিয়েছি। এমন অবস্থায় মক্কায় ফিরে আসছে। মক্কায় ফিরে আসার পরে দাদা আব্দুল মুত্তালিব পথে অপেক্ষা করতেছিলেন। পথে অপেক্ষা করতেছেন, আমার নাতি আসে না কেন, আমার পুত্র বউ আসে না কেন। আসলেন মক্কার কাছাকাছি এসে আব্দুল মুত্তালিব দেখলেন শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা ছিলেন তিনি একসাথে আসলেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, আমেনা কোথায়, আমেনা কোথায়? ওই যে দুধমা বললেন, হ্যাঁ আব্দুল মুত্তালিব, মুহাম্মদ তো জন্মের আগেই পিতাকে হারিয়ে ফেলেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, তার মাকেও আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়ে গেছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব আমি আপনাকে এতিম পাইছিলাম, এতিম পাওয়ার পরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আব্দুল মুত্তালিব আশ্রয় দিয়েছেন, আব্দুল মুত্তালিব আগলে রেখেছেন। ইন্তেকালের আগে দিয়া আব্দুল মুত্তালিব আবু তালেবকে হাতে তুলে দিয়ে বলেন, ও আবু তালেব শোনো, এই মুহাম্মদকে তোমার হাতে তুলে দিলাম। এই মুহাম্মদ তোমার ভাতিজা, কিন্তু তোমার সন্তানের থেকেও তার দিকে বেশি খেয়াল রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও আমার হাবিব, আপনি মক্কায় একবার হারিয়ে গেছিলেন। 7 বছর বয়সে আল্লাহর হাবিব একবার হারিয়ে গিয়েছিলেন। হারিয়ে যাওয়ার পরে মক্কার অলিগুলি, পেছানো অলিগুলি, এখনের মতো তো রোডঘাট এরকম না। এই অলিগুলিতে হারাই যাওয়ার পরে আল্লাহ রাসূল তো দিক খুঁজে পাচ্ছেন না। পরে হঠাৎ করে আবু জাহেলের সাথে দেখা। এই বদকারটা কি করছে, 7 বছর বয়সে পরে ঘোড়ার পিছনে উঠাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ঘরে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আরে আপনি তো রাস্তা হারাই ফেলছিলেন, আমি আপনাকে রাস্তা দেখাইছি না।
আপনি কেন টেনশন করেন? আরে কাফের মুশরিক তো আপনাকে অনেক কথা বলবে, বলুক না। আমি আপনার চেহারার কসম করে বলতেছি, আমি আপনাকে ছাড়ি নাই। কত মহব্বত আর ভালোবাসা আল্লাহ তাআলার হাবিবের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন হাবিবুল্লাহ। আর একজনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বলেছেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর ভিতরে পার্থক্য কি? খলিলুল্লাহ মানে খলিল যে ভালোবাসে, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে ভালোবাসে, এই তাকে খলিল বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে ভালোবাসেন, এই জন্য হাবিব হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি এতিম ছিলেন, আপনার কাছে টাকা পয়সাও তেমন ছিল না। আপনাকে আমি নবুয়ত দিয়ে সম্মান দান করেছি। নবুয়ত পাওয়ার পরে আপনার প্রথম স্ত্রী খাদিজা যখন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন, খাদিজার অন্তরকে আমি নরম করে দিয়েছি। নরম করার পরে খাদিজা আপনাকে এসে বলেছেন, ও আমার স্বামী, আজকে থেকে আমার সম্পদ মানে আপনার সম্পদ, আপনি যেখানে খুশি সেইখানে খরচ করেন, আমার পক্ষ থেকে কোনো বাধা হবে না। আমি আপনাকে গনি বানায় দিছি, ধনী বানায় দিছি। আল্লাহ তাআলার হাবিবকে ধনী বানায় দিছেন, গনি বানায় দিছেন। কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সান্ত্বনার বাণী। আমার হাবিব, আপনি টেনশন করেন। খোদা দার ইন্তজারে হামদে মানিস, মুহাম্মদ চশমে বর্রাহে সনানিস, खुदा मदह आफरीने मुस्तफा बस, मोहम्मद हामिदे हमदे खुदा बस, मोहम्मद आज तुम्ही खा हम खुदारा, खुदाया आज तु हुब्बे मुस्तफारा। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হাবিবের প্রশংসায় পঞ্চমুখ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ তাআলার হাবিবের প্রশংসা আল্লাহ তাআলা করলেই যথেষ্ট। আমরা সাধারণ মানুষের প্রশংসার কোনো প্রয়োজন নাই। আমরা প্রশংসা করলে আমাদের দাম বাড়বে, আর আমরা প্রশংসা না করলে আমাদের বিভূষণ হবে, আমাদের উন্নতি হবে না। লা ইউমকিনু সানাউ কামা কানা হাকুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাকুহু, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসা মুক্তাসার, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসা মুক্তাসার। আমাদের জবানে প্রশংসা সম্ভব, আমাদের প্রশংসা হয় না। আল্লাহ তাআলা যতটুকু প্রশংসা করেছেন এতটুকুই যথেষ্ট। আর আমাদের প্রশংসার ক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পরেই আপনার সম্মান, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরে আপনার উপরে আর কারো সম্মান নাই। আল্লাহ তাআলাই আপনার উপরে সম্মানে আছে, আপনার উপরে আর দুনিয়ার কারো সম্মান নাই। লা ইউমকিনু সানাউ কামা কানা হাকুহু, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসা মুক্তাসা। এইটাই কিসা, এর থেকে আর বাড়তি কিছু বলার থাই আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা। তিনটা সান্ত্বনা দিলেন। ও আমার হাবিব শুনেন, আপনার আমি এতিম পাইছিলাম না, আমি আপনার ঠিকানা দিচ্ছি। আপনি হারাই গেছিলেন, আপনাকে আমি রাস্তা দেখাইয়া গন্তব্যে পৌঁছাইয়া দিচ্ছি। ও আমার হাবিব শোনেন, আপনি গরিব ছিলেন, টাকা পয়সা তেমন ছিল না, আমি আপনাকে ধনী বানাই দিচ্ছি। আর তিনটা নসিহত, তিনটা নসিহত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও আমার হাবিব শোনেন, আপনাকে আমি এতিম পাইছি, কোন এতিমকে আপনি জিরকি দিবেন না, ধমক দিবেন না। নসিহত শুনেন, আপনাদের জন্য এটা নসিহত, আপনাদের জন্য নসিহত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব, আপনাকে আমি এতিম পাইছিলাম, আপনি এতিমদের সাথে খারাপ ব্যবহার করবেন না, দুর্ব্যবহার করবেন না। এই নসিহত নেওয়া যাবে না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব, আমি আপনাকে এতিম পাইছি, আপনি এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের সাথে দুর্ব্যবহার করেন নাই। ঈদের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? জোরে বলেন আর আস্তে বলেন।
ঘুমাইতেছেন আপনারা? ঈদগাহে যাচ্ছেন, ঈদগাহে যাওয়ার পথে মাঠের মধ্যে দেখছেন কিছু বাচ্চা খেলাধুলা করে, আর একটা বাচ্চা রাস্তার পাশে বসে কান্না করে। এই কান্না করা বাচ্চাটার কাছে সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ছোট্ট ছেলে, কান্না করো কেন, কি হয়েছে বলো? ওই ছোট্ট ছেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঈদের দিন, আমার বাবা নাই। আমার বাবা থাকলে আমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করে দিতেন। আমার বাবা নাই, আমার মাও নাই, আমি একজন এতিম। আজকে যদি আমার মা থাকতেন, আমাকে ঈদের দিনে গোসল করাইয়া নতুন কাপড় আমাকে পরাইয়া দিতেন, খুশবু লাগাইয়া দিতেন, আমি ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম অসহায়। আজকে ঈদের দিন আমাকে কেউ নতুন জামা কাপড়ও দেয় নাই, আমাকে কেউ গোসল করায়া দেয় না। আল্লাহর হাবিব যখন এই কথা শুনলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, এই ছেলেটাকে গোসল করাইয়া দাও, এই ছেলেটার বাবা নাই, মা নাই, এতিম অসহায়, এতিম অসহায়, এই বাচ্চাটাকে গোসল করাইয়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা লোককে পাঠাইলেন, ফাতেমার ঘরে যাও, ফাতেমার ঘরে যাইয়া হাসানের কোন নতুন জামা আছে নাকি একটা জামা নিয়ে আসো। কারণ এই ছোট্ট বাচ্চাটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হাসানের বয়সের ছিল। ওই লোকটা যাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে একটা কাপড় নিয়ে আসলেন। কাপড় নিয়ে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপড়টাকে পরাইয়া দিলেন। পরাইয়া দেওয়ার পরে দেখলেন ওই বাচ্চার চেহারায় আনন্দ, ওই বাচ্চার চেহারায় হাসি দেখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাসূল বললেন, তোমার বাবা যখন ঈদগাহে তোমাকে নিয়ে যাইতো তখন কিভাবে নিয়ে যাইতো? ওই সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈদের সময় যখন আমার আব্বা আমাকে ঈদগাহে নিয়ে যাইতেন তখন নতুন কাপড়টা পরাইয়া, নতুন কাপড় পরাইতেন, আমাকে খাটের উপর উঁচা জায়গায় দাঁড় করাইতেন, আর আমার বাবা নিচে বসে যাইতেন, আমি আমার বাবার কাঁধে চড়ে আমি ঈদগাহে যাইতাম, আমি আমার বাবার কাঁধে চড়ে ঈদগাহে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্লোরে বসে গেলেন, নিচে বসে বললেন, আজকে তোমার বাবা নাই, বাবা না থাকলে অসুবিধা নাই, শোনো, আজকে তুমি তোমার পিতার ভূমিকা আমি নিব, তুমি আমার কাঁধে চড়ো, তোমাকে আমি ঈদগাহে কাঁধে করেই নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতুল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদা হামারু এ জমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্লোরে বসে গেলেন। বসে যাওয়ার পরে ওই এতিম বাচ্চা আল্লাহর রাসূলের কাঁধে চললেন। কাঁধে করে যখন ওই মাঠ, যেই মাঠের ভিতরে বাচ্চারা খেলাধুলা করতেছিল, ওই মাঠের ভিতরে যখন গেলেন তখন একটা ছেলে আর একটা সব ছেলের দিকে ইশারা করে, ওই দেখো ওই ছেলেটা এখন আল্লাহর রাসূলের কাঁধে করে ঈদগাহে যায়, আল্লাহর রাসূলের কাঁধে করে ঈদগাহে যায়। দেখো এখন ওই ছেলেদের ভিতরে একজন ওই কাঁধের ছেলেটার কাছে জিজ্ঞাসা করে, এই কি হইল কত, তুই যে আল্লাহর রাসূলের কাঁধে উঠলি কিভাবে? ও বলল যে, শোনো, আমার আব্বু নাই তো, আমি এতিম তো, এই জন্য আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে বসিয়ে ঈদগাহে নিয়ে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই যে খেলাধুলা করতেছিল ছেলেটা, সে আফসোস করে বললে, হায় হায় আফসোস, আজকে যদি আমারও বাবা না থাকতো তাহলে আল্লাহর রাসূলের কাঁধে চড়ে আমি ওই ঈদগাহে যাইতে পারতাম। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহর রাসূলের আখলাক এতিমদের সাথে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নিয়ে গেলেন, মেম্বারের উপর বসলেন না, ওই বাচ্চাটার নিচে বসে গেলেন। আল্লাহর রাসূল মেম্বারে বসলেন। এখন এই ছেলেটাকে বলে, তুমি নিচে বসলা কেন? তোমার আজকে জায়গা আমার পাশে, মেম্বারের উপর, তুমি এখানে বসবা। এতিম সন্তানকে আল্লাহর রাসূল উঠাইয়া কাছে বসাইলেন আর সমস্ত সাহাবীদের সামনে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবারা শোনো,
আজ থেকে কোনো এতিম বাচ্চাকে যদি কোনো ব্যক্তি তার মাথার উপর হাত দেয়, তার হাতের নিচে যতগুলো চুল পড়বে অতগুলো নেকি তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এতিম বাচ্চাদের সহযোগিতা করলে লাভ আছে না নাই? বোঝেন আপনারা? বোঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা কত বড় সুন্দর ঘোষণা। এতিম বাচ্চার মাথার উপর হাত রাখবেন, হাতের নিচে যতগুলো চুল পড়বে অতগুলো সওয়াব আপনার আমল নামায় লিখে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এতিমদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, এই এতিমদের তত্ত্বাবধান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এতিমদের তত্ত্বাবধান খেয়াল কে করতেন? বলেন, জোরে বলেন, কে করতেন? বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি আছে এরকম যেখানে এতিম লালন পালন হয়? আছে? কথা বলেন। বাংলাদেশে আছে? কোন স্কুল আছে যেখানে এতিম লালন পালন হয়? নাই। তাইলে এতিম লালন পালন হয় কোথায়? এই দায়িত্ব কারা পালন করে? জোরে বলেন। মাদ্রাসার ওলামা একরাম নবীওয়ালা জিম্মাদারি পালন। এই নবীওয়ালা জিম্মাদারি যেটা পালন করেন, কারা পালন করেন? মাদ্রাসার ওলামা একরাম। এই ওলামা একরাম এতিমদেরকে লালন পালন করার যে জিম্মাদারি নিয়েছেন, এইটা নবীওয়ালা কাজ। এই নবীওয়ালা কাজে যারা সহযোগিতা করবেন তারাও ওই নবীওয়ালা কাজে সহযোগিতার কারণে আখিরাতে নাজাতের আশা করতে পারে। আমি শেষ করে দেব। হযরত এসে পড়েছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, যদি কোনো ব্যক্তি আপনার কাছে কিছু চায়, আপনি তাদের সাথে দুর্ব্যবহার করবেন না, তাদেরকে ফিরে দিবেন না, তাদেরকে বারণ করে দিবেন না। এখানে আমি আপনাদেরকে দুইটা কথা বলি এই আয়াতের ব্যাখ্যায়। এক নম্বর কথা হইল যদি কোনো ব্যক্তি কিছু চাইতে আসে, এই আওয়াজটা মা বোনরাও শুনেন, যদি কোনো ব্যক্তি কিছু চাইতে আসে, কথার কথা একটা ভিক্ষুক আসছে, আপনি একটা রুটি দিয়েছেন, এই রুটি যে দিবেন এর ফজিলত 3 জনে পাবে। ভিক্ষুক আসছে, দরজায় রুটি দিলেন, এই রুটি যে বানিয়ে দিয়েছেন, কষ্ট করে বানিয়ে দিয়েছেন, সে 2 নম্বর যে কামাই করে রুটিটা এখানে জমা করে, অর্থাৎ আটা যে কিনে দিয়েছেন আর কি, যার উপার্জনের মাধ্যমে আটার ব্যবস্থা হয়েছে, ও সেই ব্যক্তি। আর যেই ব্যক্তির মাধ্যমে ওই সায়েল, ওই ভিক্ষুকের হাতে রুটিটা গিয়েছে, এই 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 3 ব্যক্তিকে, 1 নম্বর যিনি আটার ব্যবস্থা করেছেন, 2 নম্বর যিনি রুটি বানিয়েছেন, 3 নম্বর যিনি এই রুটি ভিক্ষুকের হাতে পৌঁছে দিয়েছেন, এই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই ব্যাখ্যা আর একটা কথা, সেটা হলো মাদ্রাসার শিক্ষকদের কাছে ছাত্ররা প্রশ্ন করে, সওয়াল করে না, হুজুর এই মাসালাটা কি? এই প্রশ্নকারীর ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যায় আছে, যে ব্যক্তি প্রশ্ন করবে, 1 নম্বর প্রশ্নকারী, 2 নম্বর যে উত্তরদাতা, 3 নম্বর এই প্রশ্নকারীর সাথে যারা ছিল, 3 নম্বর, 4 নম্বর এই প্রশ্ন করার জায়গাটা যারা ব্যবস্থা করে দিয়েছেন, বসার ব্যবস্থা করে দিয়েছেন, এই 4 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এখন এই মাদ্রাসাগুলো, যে মাদ্রাসায় আমরা বসে আছি, এই মাদ্রাসা, এখানে প্রশ্নকারীও আছে এবং প্রশ্নের উত্তরদাতারও আছে। প্রশ্ন যিনি করবেন তার সাথে কিছু সাথীও আছেন। এখন এই মাদ্রাসার সহযোগিতা, মাদ্রাসার সাহায্য সহযোগিতা যারা করবেন, ওই যে প্রশ্নকারীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিবেন। কারা কারা মাফ চাই দেখি? এখন এই জায়গার সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাইলে এই মাদ্রাসাগুলোতে সহযোগিতা করবেন কয় মাধ্যমে? আপনাদের সর্বপ্রথম সহযোগিতা হলো মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে দিবেন। 2 নম্বর সহযোগিতা হলো মালি নসরত করবেন। এখানে অনেক গরিব অসহায় বাচ্চারা পড়ালেখা করে, তাদের মালি নসরত করবেন, সাহায্য সহযোগিতা করবেন।
যেই সাহায্য সহযোগিতার মাধ্যমে এইখান থেকে আলেম হবে, হাফেজ হবে, প্রশ্নকারী হবে, আপনি সহযোগিতাকারী হওয়ার কারণে আখিরাতে আপনিও মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও আমার হাবিব শোনেন, আপনাকে যে নিয়ামত দিছি এই নিয়ামত বর্ণনা করেন। নিয়ামত, এই নিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে গিয়েছেন। এই নিয়ামত আমাদের জন্য এটা ধারক বাহক আমরা হব। এই মাদ্রাসা সংরক্ষণের দায়িত্ব আমাদেরও আছে, সহযোগিতা করার দায়িত্ব আমাদের আছে। যতটুকু সহযোগিতা করব এগুলি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে জমা থাকবে, আখিরাতে পরিপূর্ণ আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝাইয়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাদ্রাসার সাহায্যকারী, সহযোগিতাকারী হওয়ার তৌফিক দান করেন। আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত